হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো ক্লায়েন্ট হান্টিং এর আরো একটি অ্যাডভান্স নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্টিং করতে পারি, অথবা কি কিওয়ার্ড অথবা কিভাবে সার্চ করতে পারি। আমাদের সার্চ টার্মটা বুঝতে হবে এবং সেই সাথে আমাদের নিশটাও বুঝতে হবে। আমরা কোন নিশ নিয়ে কাজ করতে চাই বা কোন নিশ নিয়ে আসলে বায়ারদের ইনফরমেশন কালেক্ট করব বা বায়ারদের যে ওয়েবসাইটগুলো থাকে, মূলত বিজনেস ওয়েবসাইট, এগুলো আজকে খুঁজে বের করার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। তো চলুন আমাদের ভিডিওর মূল টপিকগুলো নিয়ে কথা বলা যাক। প্রথমত দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু অনেকেই জানি যে আমরা কিন্তু এই যে ফেসবুকের যে অ্যাডস লাইব্রেরি আছে, এটা থেকে কিন্তু ক্লায়েন্ট জেনারেট করি। কিন্তু আমরা এই ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে যেভাবে আসলে সার্চ করি, যেমন এখানে দেখতে পাচ্ছেন উদাহরণস্বরূপ এখানে কিন্তু আমরা কান্ট্রি সিলেক্ট করতে পারি। এখান থেকে আমি যদি একটু দেখিয়ে দিই ইউনাইটেড স্টেটস, তো ইউনাইটেড স্টেটস আমরা এখানে কান্ট্রি সিলেক্ট করলাম এবং অ্যাড ক্যাটাগরি আমরা এখানে অল অ্যাডসে ক্লিক করলাম এবং এখানে আমাদের কাঙ্ক্ষিত যে কিওয়ার্ডটা, আমরা আমাদের নিশের যে কথা বললাম যে আমরা এই নিশ বা এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করব বা এই ধরনের বিজনেসের ইনফরমেশনগুলো কালেক্ট করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা সিম্পলি এই স্প্রেডশিটটা ফলো করে আমরা কিওয়ার্ডগুলো নিতে পারি। আপনারা চাইলে এই স্প্রেডশিটটি আমাদের ফেসবুক গ্রুপ থেকে নিয়ে নিতে পারেন, অথবা আপনি চাইলে আপনি গুগল সার্চ করে করে আসলে আপনিও এই ধরনের কিওয়ার্ড বা নিশগুলো সার্চ করে আপনিও একটা স্প্রেডশিট তৈরি করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি এখান থেকে অটো রিপেয়ার এই কিওয়ার্ডটাকে নেওয়ার পরে আমরা এখানে সার্চ করি, তো দেখতে পাচ্ছেন অটো রিপেয়ার। তো এখান থেকে সার্চ করার পরে আমরা কিন্তু অনেক ধরনের ইনফরমেশন পেয়ে যাচ্ছি, বা বিজনেসের যে বিজনেস পেজগুলো আছে এখান থেকে দেখতে পাচ্ছেন জানুয়ারি মাসে 4 তারিখে অ্যাডস ক্যাম্পেইনটা রান করা হয়েছিল। আর এটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের বিজনেস পেজ এবং তাদের সার্ভিসটা মূলত কি অটো রিপেয়ার, অর্থাৎ এই যে কার্ডের যে অনেকগুলো পার্টস থাকে সেগুলো আসলে তারা বিভিন্নভাবে মডিফাই করে অথবা কার্ডটাকে রিপেয়ার করে, অর্থাৎ কালার ড্যামেজ হলে কালারগুলো আবার রিপ্লেস করে আর কি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের আসলে বিজনেস পেজ ফেসবুকের, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের তাদের ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, সেই সাথে ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাচ্ছি। তো এইভাবে আমরা কিন্তু গুগলের যে গুগল অ্যাডস ট্রান্সপারেন্সি সেন্টার, যারা গুগলে অ্যাডস ক্যাম্পেইন রান করে, অর্থাৎ আমরা যদি গুগলে যে অ্যাডস ক্যাম্পেইন রান করে সেই ধরনের কোম্পানিগুলোকে খুঁজে বের করতে চাই, অথবা যারা অলরেডি অ্যাডস রান করেছিল তাদেরকে আমরা যদি রিমার্কেটিং করার অফারগুলো দিতে পারি, তো এইগুলো দেওয়ার জন্য আমরা সেমভাবে এখানে দেখতে পাচ্ছেন আমরা যেভাবে আসলে এখানে এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে এটা দিয়ে যে ফেসবুকের অ্যাডস লাইব্রেরি থেকে আমরা যেমনভাবে সার্চ করলাম, সার্চটা আমরা বোঝার জন্য আমরা কিন্তু ওই সেম পদ্ধতিতে এখানেও সার্চ করতে পারি। এখান থেকে দেখতে পাচ্ছেন এনি টাইম আমরা এখান থেকে স্কেজুলিং করতে পারি সময়টাকে, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন শো ইন, মানে আপনারা এখান থেকে আপনাদের টার্গেটের যে লোকেশনটা আছে এটা দিতে পারেন। তো এখান থেকে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে অ্যাড ফরম্যাট এখান থেকে অল ফরম্যাটে দিলাম এবং টপিক্স অল টপিক্স, অথবা এখান থেকে আমরা অটো রিপেয়ার যে কিওয়ার্ডটা নিলাম এটা লিখেও সার্চ করতে পারি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 59 অটো রিপেয়ার ইউনাইটেড স্টেটস, এবং এখান থেকে একটা অ্যাডস ক্যাম্পেইন রান করা হয়েছিল তাদের বিজনেসের জন্য। এবং দ্বিতীয়ত দেখতে পাচ্ছেন জি অটো রিপেয়ার ইউনাইটেড স্টেট, লোকেশনটা কিন্তু আমাদের ইউনাইটেড স্টেট এখানে সিলেক্ট করা ছিল। তো এইভাবে কিন্তু আমরা গুগল অ্যাডস ট্রান্সপারেন্সি সেন্টার থেকে ক্লায়েন্ট হান্টিং করতে পারি। তো এখান থেকে আমি যদি এখানে ক্লিক করি তো আমরা কি রেজাল্ট পাই চলুন দেখে নিই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন জি অটো রিপেয়ার, এটা হচ্ছে লোকেশনটা ইউনাইটেড স্টেট, এবং এখান থেকে আমরা যদি তাদের কিওয়ার্ডটা লিখে আমরা যদি ফেসবুকে সার্চ করি, তো দেখতে পাচ্ছেন আমি ফেসবুকে সার্চ করলাম। তো এখান থেকে সার্চ করার পর ফার্স্ট অফ অল আমরা যে কিওয়ার্ডটা পাচ্ছি অথবা তাদের যে ফেসবুকের বিজনেস পেজটা পাচ্ছি, এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাচ্ছি, তাদের ইমেল অ্যাড্রেস পাচ্ছি, এভরিথিং। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে ডিসেম্বরের 25 তারিখে এখানে লাস্ট পোস্ট করা হয়েছিল, এবং এখান থেকে আমরা তাদের ওয়েবসাইটে ভিজিট করব। তো আমরা কিন্তু প্রথমত ফেসবুক অ্যাডস লাইব্রেরি এবং দ্বিতীয়ত আমরা গুগল অ্যাডস ট্রান্সপারেন্সি সেন্টার থেকেও এইভাবে ক্লায়েন্টগুলো হান্টিং করতে পারি, অর্থাৎ যারা আসলে গুগলে অ্যাডস রান করে। যেমন আমি যদি এখান থেকে এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে দেখিয়ে দিই, আমি যদি এখানে ক্লিনিং সার্ভিস ইন ক্যালিফোর্নিয়া লিখে সার্চ করি, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেকগুলো রেজাল্টই পাই এখান থেকে। তো এখান থেকে আমি আমার অন্য একটি ব্রাউজারে যদি সার্চ করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে সার্চ করি, তো এখান থেকে দেখতে পাচ্ছেন স্পন্সরের যে লেখাটা উঠতেছে, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি স্পন্সর্ড এবং প্রথম যে 4টা স্পন্সরের লেখা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে গুগল অ্যাডসের মাধ্যমে রান করা বা গুগল অ্যাডস দ্বারা মানে তারা হচ্ছে গুগল অ্যাডস রান করতেছে, যার কারণে আমরা কিন্তু তাদেরকে আমরা এইগুলো ফার্স্টে একবার রেজাল্টে পাচ্ছি। আমরা যে কোনো লোকেশন নিয়ে সার্চ করেও পেতে পাই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লিনিং সার্ভিসটা লেখার পরে যে রেজাল্টগুলো আমরা পাচ্ছি এগুলো কিন্তু সবাই আসলে টাকা খরচ করে অ্যাডস ক্যাম্পেইন রান করে গুগলের ফার্স্ট পেজে এবং প্রথমেই দেখাচ্ছে তাদেরকে শুধুমাত্র পেইড অ্যাডসের জন্য। তো এখান থেকে দেখতে পাচ্ছেন
স্পন্সরেড 4টা যদি লেখা থাকে তাহলে আমরা মনে করব এই কিওয়ার্ডটা দিয়েও আমরা আসলে বায়ারদের ইনফরমেশন কালেক্ট করতে পারি। যেহেতু তারা কয়টা আমরা এখান থেকে যদি সর্বোচ্চ 4টা দেখতে পাই, অনেক ক্ষেত্রে দেখা যাবে না অনেকগুলো কিওয়ার্ড আসলে 1-2টার বেশি রেজাল্ট এখানে শো করে না। তার মানে আমাদেরকে বুঝে নিতে হবে যেগুলো আসলে 4টা এখানে স্পন্সরেড দেখতে পাবেন যে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করার পরে গুগলে যদি 4টা স্পন্সরেড লেখা দেখতে পান তাহলে মনে করবেন যে হ্যাঁ এই কিওয়ার্ডটার ভ্যালু আছে বা এই বিজনেসটা চলতেছে। আর এই বিজনেসের যারা ওনার তারা কিন্তু ফেসবুকেও অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারে অথবা গুগলে। যেহেতু তারা গুগলে অ্যাডস ক্যাম্পেইন রান করছে আমরা তাদেরকে চেক করার চেষ্টা করবো যে তারা ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন রান করতেছে না। যদি ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন তারা রান না করে তাহলে আমরা তাদেরকে অফার করতে পারি গুগলে তার কেমন রেজাল্ট পাচ্ছে বা কেমন সেল আসতেছে সেটার পাশাপাশি আমরা তাদেরকে ফেসবুকের যে অ্যাডস ক্যাম্পেইন সার্ভিসটা আছে সেটাও আমরা প্রোভাইড করতে পারি। তো এখান থেকে আমরা আজকে কি বুঝলাম, এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রথমেই এক্সাম্পল শুরু আমি কিন্তু ফেসবুকের অ্যাডস লাইব্রেরিটা, কারণ এটা নিয়ে অনেক ভিডিও অলরেডি ইউটিউবে দেওয়া আছে। তো আমি চেষ্টা করলাম ফেসবুকের অ্যাডস লাইব্রেরিটা যেভাবে আসলে সার্চ টার্মটা আসলে যেভাবে আমরা সার্চ করি, এখান থেকে প্রথমত লোকেশন সিলেক্ট করি, তারপর হচ্ছে অ্যাড ক্যাটাগরি এবং চুজ অ্যাড ক্যাটাগরি অথবা কিওয়ার্ড যেটাকে বলে নিশ বেস। তো এখান থেকে দেখতে পাচ্ছেন গুগলের যে অ্যাডস ট্রান্সপারেন্সি সেন্টার আছে এখান থেকে আমরা সেম পদ্ধতিতে এখানে দেখতে পাচ্ছেন এনি টাইম আমরা এখান থেকে কিন্তু সময়টাকেও সিলেক্ট করে দিতে পারি যে 2018 অথবা 2021 থেকে 24 এভাবে আমরা কিন্তু কিওয়ার্ড লিখে সার্চ করতে পারি এবং লোকেশনটা কোথায় এবং অ্যাড প্ল্যাটফর্মটা কি হবে, ইমেজ, টেক্সট নাকি ভিডিও, তো এইভাবে আমরা কিন্তু সার্চ করতে পারি। তো এইভাবে আমরা যদি তাদের ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারি, এটা দেখতে পাচ্ছেন তাদের বিজনেসের ওয়েবসাইট। তো এই রিলেটেড আরও যতগুলো বিজনেস আছে তাদের ইনফরমেশনগুলো কালেক্ট করি তাহলে কিন্তু আমরা তাদের ইনফরমেশন কালেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা তাদের ইয়েল্প যে পেজটা আছে বা ইয়েল্প ওয়েবসাইটে তাদের বিজনেস লিস্টিং করা আছে এবং এখানে ফেসবুকের লিঙ্কটা পাচ্ছি। তো এইভাবে আমরা প্রতিনিয়ত তাদের ইনফরমেশনগুলো কালেক্ট করব এবং যে কোনো স্প্রেডশিট অথবা গুগল তাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো কালেক্ট করব এবং কালেক্ট করার পর তাদের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করব এবং অবশ্যই চেষ্টা করব তাদের সাথে আসলে লিঙ্কডিনে কানেক্টেড হওয়ার। তো এইভাবে আমরা যদি কন্টিনিউয়াসলি আসলে বায়ার খোঁজার যে প্রসেসগুলো আছে এগুলো যদি ফলো করি তাহলে আই হোপ যে মার্কেট প্লেসের বাইরেও ক্লায়েন্ট পেয়ে কাজ করা পসিবল। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।